হে হোয়াটসঅ্যাপ গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজদীপ দে T5Q। তো এইটা তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। আগে কত দূর কি আছে, এই রাস্তার আগে ঢুকিনি কখনো, তো আজকে প্রথমবার ঢুকলাম। সামনে যদি কোনো মাঠ টাঠ থাকে, মাঠেরও ব্লগ আপনারা পাবেন। তো মাঠে গিয়ে দেখি বাচ্চা বাচ্চারা কেউ আছে নাকি। তো সামনে যদি কোনো মাঠ থাকে তো যাও, অনেক বড় একটা মাঠ আছে, মাঠে যাওয়া যায়। হুম, এই যে এখানে একটা মন্দির আছে, মন্দিরটা বানানো হচ্ছে, ঠিক আছে। আর পেছনে বাগান বাড়ি ঠাড়ি আছে, এই দেখতেই পাবেন পেছনে। তো গাইজ এখানে এন্ড রাস্তাটা, ঠিক আছে, এদিকে একটা রাস্তা গেছে, ওদিকে একটা রাস্তা গেছে, দেখতে হবে। তো এখানে রাস্তাটা এন্ড, তো এরপরে আর রাস্তা নেই, আর আমি যাওয়ার চেষ্টাও করছি না। তো সামনে গিয়ে একটা লোকেশন দেখা যাক, যেখানে গিয়ে ভালো ব্লগ ট্লগ বানানো যায়। হে গাইজ, আমি সামনে চলে এসেছি। তো সামনে এসে একটা ভালো লোকেশন পেয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে। তো পেছনে করা দিদা বা কাকিমা যাই বলো, বসেছিল, তো তাকিয়েছিল অনেকক্ষণ ধরে, ঠিক আছে, যে হাসছে যে আমি ব্লগ বানাচ্ছি বা পাগলের মতন করছি। ওরা দেখে হাসছে। তো তো পার্কটা দেখলে তোমরা সত্যিই খুব খুশি হবে। তো পার্কটা দেখো। এই যে পার্কের মধ্যে এখানে হাতি ফাতি বানানো রয়েছে গাছপালা দিয়ে, ঠিক আছে। এখানে ইয়ে রয়েছে, বাচ্চারা উঠে খেলতে পারে ওখানে। ওখানে বাচ্চাদের খেলার সব কিছু রয়েছে, স্লিপ টিলিপ রয়েছে সব, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর এখানে এই ঘোড়া গাড়ি টাড়ি রয়েছে বাচ্চাদের জন্য খেলার। তো খুব সুন্দর, ছোটখাটোর মধ্যে পার্কটা খুব সুন্দর। এই পার্কটায় ঢোকা নিষেধ পুরো। পার্কের যে দরজাটা রয়েছে, মেন দরজাটাই, দরজায় তালা মারা। তো সামনে কিছু কাকিমারাও আছে। তো দেখা যাক ওরা তাকিয়ে থাকে নাকি তাকিয়ে থাকে না। তো সামনে একটা ফুল গাছও আছে, খুব সুন্দর ফুল গাছটা দেখছি। তো ফুল গাছটা দেখতেও খুব সুন্দর, বেগুনি বেগুনি চেহারা ফুল হয়েছে। এই দেখো ফুল গাছটা দেখাই। তো এই গাছটার নাম যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে বলো, যে এই গাছটার নাম কি হতে পারে, ঠিক আছে। তো আরো গাছপালা রয়েছে এদিকে, এদিকটা আসিনি আগে কখনো, তাই প্রথম আসলাম। এই যেখানে একটা ফুল গাছ রয়েছে। তো এই রাস্তায় কোনোদিন আগে যাইনি, তো তোমাদের জন্য আজকে যেতে হচ্ছে, ভিডিও বানাতে হচ্ছে। আর তোমরা আমার সাথে থাকবা, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে আমি মোটিভেট পাই। তো সামনে একটা কি ছাতা টাইপের দেখতে পাচ্ছি আমি এই বাড়ির ছাদে। তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবো কি এটা ছাতা টাইপের। এটা এই জিনিসটার নাম কি আমাকে কমেন্টে জানিও, আমিও জানতে চাই যে কমেন্টে। বাঙালিকে বাঁশ আর কাপড় দিয়ে দাও, আর কাপড়ের দড়ি দিয়ে দাও, ঠিক আছে। বাঙালি মানে হাতে গড়িয়ে বানানোর এইসব মানে ট্যালেন্ট রাখে, এগুলো হাতে বানানোর সব, ঠিক আছে। এই ট্যালেন্ট গুলো সবার মধ্যে হয় না আপাতত, বা সবসময় সচরাচর দেখা যায় না। এটা এই বাড়িটা দেখো, বাড়িটা দিস ইজ লুক ইজ দিস বাড়ি, দিস বাড়িটা বিউটিফুল অ্যামেজিং বাড়ি, এই বাড়িটা খুব সুন্দর, বাড়িটা খুবই সুন্দর, বাড়িটা খুবই সুন্দর। সামনে যেই রাস্তাটা আছে, ওই রাস্তাটাকে আমি চিনে গেছি এখন। তো আমার আপাতত কোনো অসুবিধা হবে না এখন। তো সামনেই সামনেই একটা ক্যাফে আছে। তো ক্যাফেটা খুবই সুন্দর ওখানে। জিজ্ঞাসা করেছিলাম আমি কয়েকদিন আগে যে ওখানে বসে কি পার্টি পার্টি বা বার্থডে বার্থডে সেলিব্রেট করা যাবে বা ভিডিও বানানো যাবে। তো ওরা বলেছিল হ্যাঁ বানানো যাবে, বা বানানো যেতে পারে। তো এই যে সেই রেস্টুরেন্টটা, তো রেস্টুরেন্টটার নাম আছে, পেছনে দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এই রেস্টুরেন্টটায় মানে যারা যারা দুর্গানগরে থাকেন বা দুর্গানগরের আশেপাশে থাকেন, এই রেস্টুরেন্টটা নিশ্চয়ই ভিজিট করতে পারেন। রেস্টুরেন্টটার খাবার দাবার কোয়ান্টিটি, তারপরে হাইজিন সবকিছুই ভালো। এমন কিছু না যে সেরা, মেন সবাই দেখে যেটা হচ্ছে হাইজিন মেনটেন করে নাকি। এই দোকানটা সত্যি খুব হাইজিন মেনটেন করে, খুব পরিষ্কার, আর খুব স্টাইলিশ খাবার বানায়, আর খুব সুস্বাদু খাবারগুলোর টেস্ট হয়, ঠিক আছে। তো এই রেস্টুরেন্টটা, যে রেস্টুরেন্টটা দেখালাম, ওই রেস্টুরেন্টেরও ভিডিও আপনারা পাবেন। তো ওই রেস্টুরেন্টে আমরা ভাবছি কটা বন্ধু বান্ধব মিলে, মানে আমার তো বাড়ি এখন দুর্গানগরে, তো আমার আসল বাড়ি যেটা সেটা হচ্ছে দত্তপুকুরে। তো দত্তপুকুরে যখন বন্ধু বান্ধব আমার আমার বাড়িতে আসবে, তো আমি পেছনে যে রেস্টুরেন্টটা দেখালাম সেই রেস্টুরেন্টটা আমি মানে ভিজিট করবো, রেস্টুরেন্টে আমি যাবোই, কারণ খুব সুন্দর মানে সাজানো, ডেকোরেশন করা, আর রেস্টুরেন্টের খাবারের গুলোরও টেস্ট খুব সুন্দর। হ্যাপি না থাকলে তোমরা আমার ভিডিও দেখতে পাবা না, আর আমার ভিডিও না দেখলে আমি হ্যাপি থাকবো না। তো তোমরা সবসময় হ্যাপি থাকবে, সুস্থ থাকবে। তো শীতকালে আমি সকালবেলা করে মানে দৌড়ানোর মানে দৌড়াতে যাব মাঠে, তো তোমরা সেই ভিডিওটাও পাবে। তো সুপার বাইক আমি দেখেছি কয়েকটা, তো অনেকগুলো দেখিনি। তো যেমন ইন্ডিয়ায় হয় পপুলেশন, যেমন ইন্ডিয়া অত সুপার বাইক দেখা যায় না। কোনো কোনো মানে খুব রেয়ার একটা জিনিস, সেটা হচ্ছে সুপার বাইক ইন্ডিয়ার মধ্যে। তো
কারণ খুব সচরাচর দেখা যায় না সুপার বাইকগুলো, ঠিক আছে। তো আমি সেদিনকে একটা দুটো দেখেছিলাম, একটা দেখেছিলাম ZX10R, একটা Z900। তো বাইক দুটো দেখে আমার খুব সুন্দর লাগলো, ভালো লাগলো।